70 বছর বয়সেও শারীরিক নানা অসুস্থতা নিয়েও প্রায় 2 যুগের বেশি সময় ধরে মাছের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন মরণের বালা জলদাস। বার্ধক্যজনিত কারণে অনেকটাই অক্ষম হয়েও জীবন যুদ্ধে হার মানেননি এই সংগ্রামী নারী। নদী ভাঙনের শিকার হয়ে সবশেষ স্বামী সন্তান নিয়ে আশ্রয় নেন উপজেলা সুবর্ণচরে। সেই থেকে খাসেরহাট বাজারে স্বামীর সাথে মাছের ব্যবসায় যোগ দেন তিনি। গত 3 বছর আগে স্বামীর মৃত্যুর পর মাছের ব্যবসার হাল ধরেন পুরোপুরি। এর মধ্যে স্ট্রোক করে শারীরিকভাবে অনেকটা অক্ষম হয়ে পড়েছেন। স্থানীয়দের কাছে জীবন যুদ্ধে হার না মানা একজন সফল নারী মরণীবালা। প্রতিদিন ভোরে এক ভাতিজার সহযোগিতায় হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে পাইকারি মূল্যে মাছ নিয়ে আসেন মরণী। সকালে মাছের পসরা সাজিয়ে বসেন খাসেরহাট মাছ বাজারে। প্রতিদিনের মাছ প্রতিদিন বিক্রি হয়ে যাওয়ায় মাছ সংরক্ষণে কোনো চাপ নেই তার। 3 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে একমাত্র উপার্জনক্ষম এই নারীর কষ্টের সংসার চলে। জানে না এই কারণে এই কথাটি আরো নয় দিশারা লাইছি মাছ আনলে লস আইল, মাছ আনলে লস আইল তো কিস্তি লই 20,000 তো এগুলো যাক অন ব্যবসা করতে মারি না তো ব্যবসা হলে তো কষিতে 800, 900, 800, 900 খালি লস যাগো কিস্তি এখন যাগো। স্থানীয়রা জানান 2 যুগের বেশি সময় ধরে মরণীবালা এবং তার স্বামীর কাছ থেকে মাছ কিনে আসছেন তারা। মাছ তাজা ও কখনো ওজনে কম দেন না, তাছাড়া অন্যদের তুলনায় দামও কম রাখেন বলে জানান ক্রেতারা। উনি পরিবার পরিজনের বিষয়টা বিবেচনা করে উনি এই মাছ বিক্রি করছে। অসুস্থতা নিয়ে ওনার পরিবারের কোনো অবলম্বন নেই। তা আমরা আসলে এই যে এলাকার যারা সাধারণ নাগরিক আছি আমরা বিভিন্ন সময়ে যে বিভিন্নভাবে ওনার পাশে থাকার চেষ্টা করি। এখান থেকে মোটামুটি আমরা ন্যায্য মূল্যে মাছ পাই। উনি মাছের দাম মোটামুটি বাজার হিসেবে কম রাখে। সে যে মাছটা আনলে আগে পোঁচা মাছটা সে আলোক করি সে ভালো মাছ দেওয়ার জন্য গাঁকে ভালো মাছ দেওয়ার জন্য চেষ্টা করে। বয়সের চাপে মরণী এখন নানা রোগে আক্রান্ত। স্ট্রোকের পর থেকে কিছুটা স্মৃতিভ্রষ্ট হয়ে মরণী হিসেব নিকেশ আগের মতো রাখতে পারেন না। তাই মাছ ওজন করে দেওয়া ও টাকা বুঝে নিতে আশেপাশের ব্যবসায়ীরা তাকে সাহায্য করেন। আগে স্বামীর লোক অর্থ করছে, স্বামী মারা যাইবার হরে অনেক গরিব মানুষ হেডের অভাবে কিনবো কোনোটা করতে না বেশি কিনি কোনো খা যার টাকা টুকা চিনে না বা জাল নোট টোট চিনে না, কি কারণে আমি সাহায্য করি বা ওনার পলিটিন ধরে দিই বা মাছটা ঢালি দিই, তারপরে যাই হিসাব করি টাকাটা লই দিই। একজন বয়স্ক মহিলা হিসাবে ব্যবসা বাণিজ্য করি আর কতদিন করবো, তবে যদি আমরা একটু সহযোগিতা করেন। উনি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মরণীবালা। জন্মসূত্রে ফেনী জেলার সোনাগাজী উপজেলার বাসিন্দা। পরবর্তীতে চিত্রসেনের সাথে বিয়ের পর আসেন নোয়াখালীর কোম্পানিগঞ্জে। জীবনের শেষ বেলায় এসে ঋণে জর্জরিত তিনি। নেই বিশ্রামের সময়, তাই তাকে সহায়তায় এগিয়ে আসার আহ্বান হৃদয়বান ব্যক্তিদের কাছে। মুজাহিদ সাকিব, মাছরাঙা নিউজ ডেস্ক।